আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবথেকে বড় সুখবর কি জানেন? মালয়েশিয়ার কলিং ইতিমধ্যেই খুলে গিয়েছে। আপনারা হয়তো অনেকেই গতকাল রাতে সোশ্যাল মিডিয়া কিংবা নিউজ পোর্টালে এই খবরটি দেখেছেন। গতকাল বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল এবং মালয়েশিয়া সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে বৈঠক হয়েছে। সেখানে দুই দেশই একমত হয়েছে যে আগস্টের শেষ সপ্তাহের দিকে বাংলাদেশ থেকে লোক আনা শুরু হতে পারে। কিন্তু ভাই, তার মানে এই না যে আগামীকাল থেকেই ভিসা ইস্যু হওয়া শুরু হয়ে যাবে। এখানে আপনাকে সহজ একটি বিষয় বুঝতে হবে। দুই দেশের সরকারই একটি পরিকল্পনার উপরে একমত হয়েছে। তারা উভয় দেশই চায় যে আগস্টের শেষ সপ্তাহের দিক থেকে বাংলাদেশ থেকে যেন কর্মী আসা শুরু হয়। কিন্তু এখনো টেকনিক্যাল অনেক কাজ বাকি আছে। যেমন ধরুন, এখনো নির্ধারণ হয়নি কোন কোন এজেন্সির মাধ্যমে মালয়েশিয়াতে এবার কর্মীরা আসবে। দ্বিতীয়ত, কত টাকা খরচ হবে এবার মালয়েশিয়াতে আসতে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে এবার উভয় দেশের সরকারই চাচ্ছে একটি স্বচ্ছ প্রক্রিয়া চালু করতে, যেন গতবারের মতো 5-6 লাখ টাকা কর্মীকে না দিতে হয়। একটি সীমিত খরচের মাধ্যমে যেন কর্মীরা আসতে পারে। 3 নাম্বার দিক হচ্ছে, মালয়েশিয়া থেকে বাংলাদেশে নতুন কর্মীদের জন্য একটি পোর্টাল খোলার কথা আছে। সেটি এখনো খোলা হয়নি। আশা করা যায় আগামী 1-2 সপ্তাহের ভিতরে পোর্টালটি খুলে যাবে। এই 3টি ধাপ সম্পন্ন হওয়ার পরে মালয়েশিয়ায় যে সকল কোম্পানির লোক লাগবে তারা কোটার জন্য আবেদন করবে। মালয়েশিয়ান সরকার এই সব কিছু যাচাই বাছাই করে অ্যাপ্রুভ করার পরে সেটি যাবে বাংলাদেশ হাই কমিশনের কাছে। বাংলাদেশের হাই কমিশন সব কিছু ভেরিফাই করে তারপরে ডিমান্ড লেটার ইস্যু হবে। আর এই ডিমান্ড লেটার কোনো একটি নির্দিষ্ট এজেন্সি পায়। তারপরে গিয়ে বাংলাদেশ থেকে কর্মী নিয়ে আসার একটি প্রক্রিয়া শুরু হয়। যেমন ধরুন, মেডিকেল করানো, মেডিকেলে ফিট হলে তারপরে গিয়ে এই দেশের যে নিয়োগকর্তা আছে সে আপনার জন্য কলিং ভিসার জন্য অ্যাপ্লাই করবে। কলিং ভিসা আসলে তখন আবার ই ভিসা আপনাকে প্রিন্ট কপি দিবে। এরকম বিভিন্ন যা বাকি নিয়ম কারণ আছে সেগুলো ফলো করা হয়। তাই অফিসিয়ালি সবকিছু ডিক্লেয়ার না হওয়া পর্যন্ত কোনো দালালকে টাকা কিংবা পাসপোর্ট কোনোটিই দিবেন না। এই যুগে এসে যদি আপনি কারোর মিষ্টি কথার ফাঁদে পা দিয়ে দেন তাহলে আপনি নিজের ক্ষতি নিজে করবেন। তাই হুট করে ধৈর্যহারা হবেন না, একটু অপেক্ষা করুন। অফিসিয়াল নোটিশ আসার পরে ভেবেচিন্তে তারপরে সিদ্ধান্ত নিন। আর চেষ্টা করবেন সরকারি এজেন্সি বোয়েসেলের মাধ্যমে আসার, অথবা সরকারি নির্ধারণ এজেন্সি যেগুলো থাকবে তাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করার। তথ্যটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্য প্রবাসী ভাইদের সতর্ক করে দিন এবং কমেন্টে জানাতে পারেন পরবর্তী ভিডিও মালয়েশিয়ার কোন বিষয় সম্পর্কে আপনি জানতে চান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।